যেখানে যেমন মেনে নিতে হয় মন। আশা নিরাশার মাঝে আলো আধার সাজে, কখনো বা রঙিন কখনো মলিন, জীবন জুড়ে থাকে কত যে ব্যথা, হৃদয়ে জমা থাকে না বলা কথা। সমাজ জীবন ও পরিবারে মিটে না চাওয়াগুলি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি, হয়ে যায় গুড়ে বালি। অনেক রস। যা কি বলিস, আমার লজ্জা লাগে না, শরম করে না? ভাবতাছি তোমার আমি বিউটি পার্লার লই যাব। বিউটি? বিউটি আবার কেডা? সেও আপনার মনের মানুষ আছিল? আছে আছে, একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ? আপনি সোনার খাঁচা ছাইরা পাখি আইয়া পড়ছে। আব্বাচ্চার বাচ্চা, আব্বাচ্চা তোমার একদিন কি আমার তিন। ইয়া ও মাগো, ও মাগো, ও মাগো, আমার গালটা গেল আবার। আমার নাকটা কোথায় গেছে? কি হইছে? বাসলাম, গাল ঠিক আছে। আবার তুমি হু হু শুরু করেছো? আমি থাকবো না, আর আমি থাকবো না তোমার সাথে। উফ রে, তোমরা যে কি করো না। আমি হু হু করাতে তোমরা আতঙ্কিত হচ্ছ কেন? খেয়াল নাই তোমার হুহুর কারণে কি ঘটেছিল? আরে ঘটনা তো এখনো ঘটে নাই, তার আগেই তুমি। তার মানে আসল ঘটনা ঘটানোর এখনো অনেক বাকি আছে। ঠিক আছে, তুমি তোমার ঘটনা ঘটাও, আমি কালকে এই ঝড়াকে নিয়ে আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। তোমরা চলে গেলে আমি একা একা থাকবো কি করে? কেন হু নিয়ে থাকবা? তোমার সাথে আর থাকা যাবে না। আরে 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 সোজ বালিশ খাতা নিয়ে কোথায় যাচ্ছ? কখনো শুনেছ পাগল আর মানুষ এক খাটে ঘুমায়? থাকো থাকো। এটা কি? মা, বাবা কোথায়? হু হু করতে গেছে। তুমি তাকে যেতে দিলে কেন? কোথায় হু হা করতে গিয়ে সমস্যায় পড়বে? পড়ুক পড়ুক, তার একটু সমস্যায় পড়াই দরকার। সমস্যায় না পড়লে তার এই হুহুরোগ যাবে না। দেখো মা, আমি যতটুকু জানি এই বয়সে এই রোগ হলে সহজে কিন্তু সারতে চায় না, জোকের মতো ছেয়ে বসে। আমারও ভীষণ ভয় হচ্ছে আমাদের সবার আবার এই হুহু রোগ না হয়। তুমি একটা কাজ করো, তুমি বাবার সাথে কথা বলো, সে কেন এরকম করছে, কি চায়। আমার তো মনে হচ্ছে এরকম চলতে থাকলে আমরা সবাই পাগলের বংশে পরিণত হয়ে যাব। খালাম্মা, হ্যাঁ আমার কি মনে হয় জানেন? কি? খালুজানরে ফকির বাবার কাছে নিয়ে যাওয়ার দরকার। কেন? আমাগো গ্রামে একবার একজনের কুরোগ হয়েছিল। কি রোগ? কুরোগ। এই রোগটা হওয়ার পর সে কি করতো? এই রোগ হওয়ার পরে সে সারাদিন খালি কু কু করতো। তারপর তারে এক ফকির বাবার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তারে এত ঝাড়ফুঁক করলো কিন্তু তার কু কু কওয়া গেল না। তারপরে গিয়েছিল, গেছে মানে কেকা কইরা কু চইলা গেছে। কিভাবে গেল রে? তারপরে তারে ফকির বাবা ডান হাতে কাদা মাখাইয়া কষাই এক চর মারছে। সেই চর খাইয়া তার ক্যা ক্যা করতে করতে কু চইলা গেছে। ওই লোক তারপরে খলখলাইয়া হাসা শুরু করছে। খালাম্মা, আপনি কইলে সেই ফকির বাবারে খবর দিতে পারি। কি বললি? বাবাকে ফকির চর মারবে? আরে আপা না, খালুজানরে চর মারবে না তো। চর তো মারবে খালুজান যে এই যে হু হা করে না, সেই হু হারে মারবে।
তার চটটা বাবার গালে না মেরে গাছে মারবে? কি সব উল্টাপাল্টা কথা বলিস, যা এখান থেকে যা। না রে, অবলা কথাটা খারাপ বলেনি। মা তুমিও শুরু করলে? ওর কি এমন বুদ্ধিশুদ্ধি আছে ওর কথা তোমার শুনতে হবে? ও কি বলছে আর শুরু হয়ে গেল। কিন্তু আমার তো মনে হয় তোর বাবারই মনে হয় পরিটুরি ধরেছে। মা, বাবাকে যদি পরি ধরতো তাহলে বাবা তো পু পু করতো, পু পু না করে হু হু করে কেন? তাহলে তোর বাবারে হুড়ে ধরেছে। আমার না ভীষণ ভয় হচ্ছে রে, তোর বাবারে আমি আর ধরে রাখতে পারলাম না। হ্যাঁ তেরি মা, তুমি নাস্তা করো, যা দাও আমাকে। দেখি মিষ্টিটা দাও তো। পরে কথা বলবো, ঠিক আছে? কাকা একটা জিনিস খেয়াল করছেন? কি খেয়াল করুন? আরে দিন দিন যে আমাকে ব্যবসা পাতি কমে যেতেছে, দেখছেন আপনি এটা? কেন কমবো কেন? তার মানে তুই ঠিক মতো কাম কাজ করতে হস না। তোর কি বয়া বয়া আমি বেতন দেবো, তোর চেহারা দেখবো? হ্যাঁ, কেমন লোক জোগাড় করবি, জোগাড় কর। আরে আমি লোক বানাবো কেমনে? হ্যাঁ, এখন তোমার বিদেশ যাওয়া তো দূরের কথা, শহরও যেতে চায় না। কেন? গ্রামে কি মধু আছে? আমার তো মনে হয় আছে। আর এই গ্রামে মধু আবিষ্কার করছে কেটা জানেন আপনি? কেডা আবিষ্কার করছে? আরে ওই আমজাদ আলী খান সাহেব। কি সব যে করতেছে আল্লাহ জানে। এখন আপনি কোন কাকা, গ্রামে থেকে যদি রুজি রোজগারের ব্যবস্থা হয় তাহলে কেউ বিদেশ যাইবো না তো। হঠাৎ করে এই বেটা তোর চাকার দিয়ে উঠলো কেন? ঘটনাটা কি? কেমনে কমো, বড় লোক তো আবার বিরাট কারবার, কিছু বুঝি না। হ্যাঁ, চিন্তা বাদ দিয়া আপনি কি করবেন সেটা কম। তাহলে কি তুই কইতে চাস আমি ব্যবসা গোটায় ফেলামো? না, এটা করতেছি না। তোর লোক জোগাড় কর, কেমনে করবি সেটা আমি জানি না। আমি কেমনে করবো? আরে বলো, চাবাদের স্টাইল পাল্টায় ফেলা। এখন এমন ভাবে বুঝাবি যে বিদেশ আর টাকা, টাকা আর বিদেশ। কথা দিতেছি না কাকা, তো চেষ্টা করে দেখতে পারি। আরে বেটা পারবি, চেষ্টা কর। অহন যে চালানটা রেডি হয়েছে ওটা কি পাঠাই দেবো? 4 জনের মতো কম আছে। হ্যাঁ, তাহলে এই চালান পাঠা দে। ওগুলো কথা হয়েছে? যে চালান পাঠাতে কইছিল হ্যাঁ কিছু মাইয়ার কথা কয়। কি কম? কি কইবি সেটা আমার কই দিতে হবে। ব্যবস্থা কর, ব্যবস্থা। সমস্যা তো একটাই। আরে কে সমস্যা আবার? হ্যাঁ, দরকার হইলে বাড়িতে ধরে নিয়ে বুঝছ, যেমন করকরানোর ব্যবসা ছেড়ে দিব। হ্যাঁ, যা। বাড়িতে কেউ আসেনিও? আপনি কে? আমি ডাক্তার সেনোয়ার উদ্দিন সেরু। ও, আপনি সেরু ডাক্তার? হ্যাঁ গো, হ্যাঁ। আমি তো ভাবছিলাম আপনি দেখতে উচ্চ মার্গীয় হইবেন। আপনার বড় বড় চোখ থাকবো, মোটা মোটা গোপ থাকবো। এখন তো দেখে আপনারে লাগতেছে ভেড়ুয়ার মতো। ভেরুয়া? এটা আবার কি জিনিস? ঘরে বউ আসেনি? না, তার আগমন তো এখনো ঘটে নাই। তার জন্য অপেক্ষা করতে করতে মনে করেন আমার জীবন প্রদীপ নিবু প্রায়। তাইলে আর ভেড়ুয়ার মানে শুনে কি হইব? এখন বলেন এইখানে কি জন্য আসছে? আচ্ছা, আপনি এরকম গোমটা দিয়ে নিজেরা আড়াল করে রাখছেন কি? গোমটাটা একটু খোলেন না। বেগানা মানুষের সামনে আমি যাই না, ঘুমটা খোলা নিষেধ। আপনি কি কইবেন ওইখান থেকে কোন? আরে আমি তো বেগানা না, আমি একজন চিকিৎসক, আমি ডাক্তার। শুনেন, আমার লগে কথা বললে আপনার লাভ আছে, কোনো ক্ষতি নাই। কিসের লাভ? শুনেন, ওই যে আমাকে দেখার পরে অর্ধেক রোগ চলে যায়, বুঝলেন? আর বাকি অর্ধেক আমি কথা বলার পরে চলে যায়। বলেন, শুনে আপনার কথা, দেখে আমার রোগ যায় কিনা। না, সেটা তো আপনার ওই যে স্টেপ বাই স্টেপ যায় আর কি। প্রথমে ওই দেখা করার পরে যায়, আর বাকিটা কথা বলার পরে যায়। তো আপনি একটু ঘুমটাটা খোলেন না, আপনারা দেখি। সামনে আসেন আর ফাইলে একটু চা পানি খাইলে ভালো হইতো আর কি, তাইলে মনে করেন যে আলাপটা জমতো। তুরু মিয়া,
কিছু কইলে কন, না কইলে যান। আচ্ছা শুনেন, আমি বলতেছি এই আপনাকেও কোনো চিকিৎসা লাগতো না? আমি মানুষ, পশু পাখি কিছু বাদ দিই না, এই যে বিলাই, কুত্তা, ইন্দুর সব চিকিৎসা করি। আমার চিকিৎসায় হয় বাঁচবো নাইলে মরবো, কিন্তু কেউ পাগল হইতো না। আছে একটা জানোয়ার আছে, আপনি হ্যার চিকিৎসা করতে পারবেন? জানোয়ার? জানোয়ার নেই। আচ্ছা কয় দাঁতালো জানোয়ার? 36 দাঁতওয়ালা, পারবেন? আরে হয়তো আমরা কি হ্যাঁ, এ সেরু ডাক্তার ফারে না এমন কোনো চিকিৎসা আসেনি। শুনেন 36 জানোয়ার কেন, তাইলে তো মনে করেন ডাবল ইঞ্জেকশন লাগবো, আপনার ওই ফিসটা একটু বেশি দিতে হবে আর কি। তাইলে যান, আব্বাস মিয়ারে ধইরা হ্যার চিকিৎসা করে। হ্যার কইলাম ডাবল ইঞ্জেকশন দেওয়া হইব না, 4টা লাগবো, 4টা। হ্যার নারীবাতিক রোগ হয়েছে। কাম সাজছে আব্বাস মিয়া কেন, বাবুরে বাবু, হাতে যে খতরনাকের খতরনাক, এত উল্টা হারে চিকিৎসা করে দিব। না না, হাতের কোনো কাম করানো যাইতো না, হাতের ডাবল ইঞ্জেকশন কি আছে, 4টা ইঞ্জেকশন নেওয়া দিতাম হইতাম না। আচ্ছা ঠিক আছে, শুনেন এখন আসতেছি বুঝছেন নি, ওই চা পানি এগুলো কিছু লাগতো না, ওই অন্য আরেক সময় ফাইলে আসুম আর কি, বুঝছেন নি? হ্যাঁ আসি। ওমা যান কেন, চা খাইবেন না? ঠান্ডা চা খাইয়া যান, মাথা ঠান্ডা হইব। আর তুমি তো জানোই আমি সে আব্বাস কাকা ডান হাত, বা হাত দিয়ে খালি বিদেশ পাঠাই। আমেরিকা, কানাডা, সুইডেন, লন্ডন, জার্মানি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, ইরাক, ইরান, সৌদি আরব, আর কত জায়গায়। তো এই জন্য আমি কইতেছি তুমি একটা ভিসার জন্য আবেদন করো, কানাডা। তারপর কিছু টাকা জমা করো, বেশি না 10 লাখ টাকা। আর ওখানে যেতে পারলে টাকায় টাকা, টাকায় টাকায়। কোথায় যে যাবা তুমি, কানাডায় যাবা তুমি, টাকা দে রে, টাকা দে রে, ডলার দে রে, ডলার পড়বো আর খালি তোমার রূপের বাহার বেরিয়ে, বুঝছো না? তাই আমি কইতেছি কি, কারো কোনো দরকার নাই, টাকা হইলে সব সমস্যার সমাধান। ভিসা আমি টুস টুস করে দেবো। তুমি কালকা সন্ধ্যায় ওই জায়গায় যাইবা, হ্যাঁ আমি সব বুঝাই দেবো কখন কি করতে হবো। সার্টিফিকেট আছে না তোমার? সার্টিফিকেট আছে। আচ্ছা, কাগজপত্র ডকুমেন্টস যা সব নিয়ে আইসো, তুই খান ফটো নিয়ে আইসো। What is this? What you are looking to me? আমার দিকে তাকিয়ে আছো কেন দুজনে? ঝরা মোবাইলটা অন কর তো, তোর বাবাকে একটু ভালো করে ভিডিও করে রাখ। দাঁড়ো, ভিডিও? ভিডিও কেন? কিসের ভিডিও? মানুষ কিভাবে পাগল হয় সেটা ভালো করে ভিডিও করে রাখবো, পরে দেখবো আর বুঝবো। কোনো প্রয়োজন নেই, ভিডিও করার কোনো প্রয়োজন নেই, বুঝলে সুন্দরী? কেন, তুমি কি তাহলে পুরোই পাগল হয়ে গেছো? বাবা, সামথিং রং। তুমি তো আগে এরকম ছিল না, তুমি কি এরকম ধুম মেরে বসে আছো, চুপচাপ থাকো সব সময়, আর তুমি তো কখনো বাড়ির বাইরেও এভাবে যেতে না, এখন এত ঘন ঘন বাইরে যাও কেন? আমার কি হবে? কিচ্ছু হয়নি, আমি 100% ঠিক আছে। তাহলে কয়দিন ধরে এমন হু হু করছো কেন? আনন্দে। মানুষ আনন্দে এমন হু হু করে এই প্রথমেই দেখলাম। হ্যাঁ বাবা, মানুষ আনন্দে নাচে, গায়, খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, আর তুমি এরকম হু হু করছো, বিষয়টা বুঝতে পারলাম না। আনন্দে মানুষে ঠিকই নাচানাচি করে, আমার এই হু হু করার মানেটা তোরা যখন বুঝবি তখন তোরা ঠিকই আনন্দ করবি, ফুর্তি করবি, হু হু করবি। তামা এখন তুই আমাকে বলতো তুই আসলে কি করবি আর কি পড়বি? আর পরে কি হবে? এখানে তো ভালো কলেজ নেই, পড়াশোনা করতে চাইলে আমাকে শহরে যেতে হবে। ঠিকই বলেছি, ঠিক আছে তুই শহরে চলে যা। না না না, শহরে চলে গেলে আমি তাহলে কি নিয়ে থাকবো? আরে এখানে থেকে সে কি করবেটা কি? কি করবে মানে? লেখাপড়া আর করবে না, তাহলে বসে থেকে কি করবে? মা আমি বলি কি তুই বিয়ে করবে? না, আমি বিয়ে করব না। বিয়ে করবি না?
তাহলে কি করবি? শোনো, ওর কথা বাদ দিয়ে তুমি এখন তোমার কথা বলো। তোমার হু হু রোগ কি গেছে? অবলা অবলা অবলা, তোর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি? এই সমস্যা কি আমার না সমস্যা তোর? আমার মানে আমার সমস্যা কেমনে? ওই তুই রাইতে ঝাড় দিচ্ছিস কেন? তাতে হয়েছেটা কি? হয়েছেটা কি মানে? হয়ে গেছে তোর কারণে তো গ্রামে অলক্ষী ঢুকছে। ওই তুই জানোস না রাতে বেলে ঘর ঝাড় দেওয়া ঠিক না, তুই জানোস না? ও অলক্ষী, অলক্ষী কোন দিক দিয়া কেমনে আইছে? এই যে আব্বাস কাকার যে ব্যবসা লাঠি উঠছে আর আমার ধান তো কই মেয়ে গেছে গা। হ্যাঁ, অলক্ষী এসে তো ঘর ছাড়খাড় করে দিছে। ও অলক্ষী শুধু তোমাকে ধরছে, আমারে ধরে নাই কেন? আমি কি অলক্ষীর বেআইন হই? এই অলক্ষীরে কখনো অলক্ষী ধরে? হাই হাই রে, আমরা তো শেষ হয়ে যাব। এই অলক্ষী তো এই বাড়ি থেকে তাড়ানো লাগবো। ওই বদইরা বাদরামি করবা না কিন্তু, তাহলে কিন্তু অলক্ষী তোমারে এমন ভাবে ধরবো সারা জীবন লক লক করবা। আমারে ধরন এত সহজ না, একদম গার মটকে দিব। কি কইলা? আমারে গার মটকাবা? দেই মটকাও। আমি কি তোরে ঘাড় মটকামো কইছি? কেন একটু আগে না কইলা আমার ঘাড় মটকা দিবা, এখন আবার কথা ঘুরাইতেছো কেন? হ্যাঁ ঝাড়ু নেবা না, সামনে দিয়ে ভাগা কইছি, নালে কিন্তু এখনই ঝাড়ু দিয়ে একদম। তুই ঝাড়ু দিয়ে কি করস তুই? হ্যাঁ, এই ঝাড়ু দিয়ে কি করস তুই? ভূত কিলামু ভূত। আমি দেখতেছি তুই ঝাড়ু দিতেছস, তো ভূত কই? তাহলে জিগাও কেন, তোমার মতলবটা কি? হ্যাঁ না, আমার কোনো মতলব নাই। তা তুই ভালো আছিস সবলা? আমি ভালো আছি না খারাপ আছি হেডে জিগায় তোমার কোনো কাম নাই। যে উদ্দেশ্য তুমি এই জায়গায় আইছো সে উদ্দেশ্য তোমার কোনো দিনও সফল হইব না, কোনো লাভ নাই। দেখ, অন্য কার নিয়ে কি বললি সেটা আমার দেখার বিষয় না, কিন্তু আমার নিয়ে কোনো সন্দেহ করবি না। আমি যার লগে যা ইচ্ছা তাই করি, কিন্তু তোর বিষয় কিন্তু আলাদা। আব্বাস মিয়ার চামচা হয়ে আমার পিছনে ঘুরঘুর করো কেন? ঠেস মাইরা কথা কইলি মনে হয়। কি কইলা? তোমারে ঠেস মারুম? বাবা, আমার সেই সাহস আছে নাকি? বুঝি রে, বুঝি, সব বুঝি। আমারও দিন কিন্তু আইবো। ও তাইলে কি তুমি এখন রাইতের মধ্যে আছো? এমন দিন আইবো তখন বদর ভাই বলে পিছে ঘুর ঘুর করবি আর মুখে ফেনা তুলা ফেলবি, কিন্তু পাত্তাও পাবি না। তাই নাকি? তাহলে না হয় এই রাত থেকে সেই দিনটা আসুক, তারপরে তোমারে ডাকুম। এখন কি এখান থেকে যাইবা নাকি আমি খালাম্মারে ডাকবো? খালাম্মা! না থাক, আমি যাই। যা এখান থেকে। যাবো? যাইতে কইছি না, যা। আসি আবার যা। যাই। ছোট ছোট আজ শালার বাদরামি করার জায়গা পানা। অবশ্যই। আরে আব্বাস ভাই, আসসালামু আলাইকুম। কি হলো, সালামের উত্তর দিচ্ছে না কেন? সালামের উত্তর দিলে সোয়াব হয়, উত্তর দিন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আশ্চর্য ব্যাপার, পাগল মাথা খারাপ। এবারে আরো যন্ত্রণা ভাবলে যন্ত্রণা, আর না ভাবলে কিছু না। খুব ভাব মারা কথাগুলি মনে হয়। হ্যার কথা বাদ দেন কাকা, এখন তাইলে কি করবেন সেটা ভাবেন। ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই। তাহলে কেন তাহলে তুমি কাকা ডাকো? রেস্ট মুক্ত থাকি কাকি। হঠাৎ করে বাবার এমন কেন হবে? কথাবার্তা, আচার আচরণ সবকিছুতেই পরিবর্তন। ওই যে হুকুর কারণে হয়েছে। আপনার শুরু তো কোনো কুরুত আসেনি, কোনো আই মিন কোনো সমস্যা মানে ডিস্টার্ব আসেনি? আমার একটা ইংরেজি শিখাইবা? কি ইংরেজি? মানে আমি তোমারে ভালোবাসি। পাগল কি দিয়ে ভাবতে হয়? ফাজলামি করো আমার সাথে।
ফাজলামোর কি দেখেছো তুমি?